আম্মাবাদ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদের কতিপয় বান্দাবান্দিদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি জিন ও ইনসানকে সহজ সরল পদ্ধতিতে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত আল কোরআন এবং সহিহ হাদিস মানুষের মধ্যে প্রচার প্রসার করে দেখিয়ে দিয়েছেন সরল পথ, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পথ, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার পথ। এই জন্য আমরা যুগে যুগে মানুষগুলি আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই সরল সহজ পথগুলি অনুসরণ করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারছে। আমরা কতিপয় বান্দাবান্দি তার আদর্শের অনুসরণ করে আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছি, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আশা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেন, আমিন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া শাইরাম ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুনা কাফুরা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরাম। সূরা দাহর আয়াত নম্বর 3 থেকে 6। আল্লাহ তাআলা বলছেন, আমি তাহাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হইবে না হয় সে অকৃতজ্ঞ হইবে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি জিন এবং ইনসানকে, মানুষকে দুইটি পথের সন্ধান দিয়েছি। একটি হলো সরল পথ, আর একটা হলো বক্র পথ। একটি হলো জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সরল পথ, আর একটা হলো জাহান্নামের আগুনে পোড়ার কঠিন পথ। যে ইচ্ছা সে ওই সরল পথ অনুসরণ করে কেউ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারবে, আর ইচ্ছা করলে সে আল্লাহর পথ অনুসরণ না করে জাহান্নামের আগুনে যেতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, আমি অকৃতজ্ঞ দিগের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল, বেরি ও লেলিহান অগ্নি, মানে আগুন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি কৃতজ্ঞ দিগের, অকৃতজ্ঞ দিকে, যারা অবিশ্বাসী, যারা ঈমান আনে নাই, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, যারা আল্লাহকে মাবুদ হিসেবে, একমাত্র সঠিক মাবুদ হিসেবে বিশ্বাস করে না, যারা আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসকে বক্রভাবে দেখে, বিতর্কতা সৃষ্টি করে, বক্র পথে চলে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি। কি কি প্রস্তুত রেখেছি? শৃঙ্খল মানে শিকল, দড়ি, কাশি যা বলেন। তো এই শৃঙ্খল আর বেরি পরায়, ডান্ডা বেরি, যাতে নড়াচড়া করতে না পারে, দৌড়ে দ্রুত সরে যাইতে না পারে, বেরি। এবং লেলিহান আগুন মানে ভয়াবহ আগুন রেখেছেন আল্লাহ তাআলা। এই তিনটে জিনিস দিয়ে শাস্তি দিবেন কাদের?
যারা অবিশ্বাস করেছে, অকৃতজ্ঞ তাদেরকে। আর সৎকর্মশীলেরা পান করবে এমন পানীয় যাহার মিশ্রণ হবে কাপ্পুর মিশ্রিত পানীয় পান করবে। আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেছেন, আমি এমন একটি প্রস্রবণের যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে, তারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিতে পারিবে। মানে এমন একটা প্রস্রবণ মানে ঝর্ণা, এমন একটা পানির উৎস বা এমন একটা উৎস থেকে পানীয় পান করাবেন আল্লাহ তাআলা, যে পানীয় জান্নাতের মধ্যে তারা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। জান্নাতি বান্দাগণ তারা তাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুসারে তারা সেটা নিয়ে যেতে পারবে। তারা হুকুম করলেই সেখানে চলে যাবে পানিটা। আল্লাহু আকবার। তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হবে ব্যাপক। এরা কারা? যারা এই পানীয় বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবে, তাদের বৈঠকখানায় জান্নাতের মধ্যে তারা বিভিন্ন জায়গায় যেখানে তারা ইচ্ছা করবে সেখানে নিয়ে যেতে পারবে। তারা কারা? তাহারা কর্তব্য পালন করে, আল্লাহর যে হুকুম হাকামগুলি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম হাকাম পালন করে তারা, এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হবে ব্যাপক, কিয়ামত দিবসের ভয় করে, যেই কিয়ামত দিবসে মানুষের বিচার হয়ে জাহান্নামে যাবে আর জান্নাতুল ফিরদৌসে বাসিন্দা হবে। এই দিন হয় অত্যন্ত ভয়াবহ দিন। মানুষ 50,000 বছর বিচার প্রার্থনা করে দাঁড়ায় থাকবে, বিচারের জন্য দাঁড়ায় থাকবে 50,000 বছর। আল্লাহু আকবার। চিন্তা করছেন তো? পৃথিবীতে বিদ্যুৎ বিল দিতে গেলেই চিন্তা করেন, আগে কিছুদিন আগেও আমরা দেখছি তারা লাইন ধরতো, লাইন ধরে বিদ্যুৎ বিল দিত, বিভিন্ন বিল দেওয়ার বা বিভিন্ন কিছু পাওয়ার জন্য তারা লাইনে দাঁড়ায়। কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, জিন এবং ইনসান আছে, সবার বিচার হবে। আর সেই দিনটি হবে 50,000 বছরের সমতুল্য। তাহলে চিন্তা করছেন তো, এত বড় ভয়াবহ বিপদের দিন। সেই দিনকে যারা ভয় করে, যে না আমাদের বিচার আচার হবে, আমাদের এই ভয়ঙ্কর দিনে দাঁড়ায় থাকতে হবে, কোনো মানুষই সে তার কবর যেখানেই হোক না কেন, তার মৃত্যু যেখানেই হোক না কেন, তাকে দাফন করাই হোক আর তাকে পুড়ায় ফেলানো হোক, সমস্ত মানুষ সেদিন উঠবেই এবং হিসাবের সম্মুখীন হবেই। এইটার থেকে কোনো মানুষ কোনো দিনও পরিত্রাণ পাবে না। আল্লাহু আকবার। যারা যাই বসুক তাদের ধর্মমতে সে যে যাই করুক না কেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা হবে কিয়ামতের ময়দানে, সবাইকে উপস্থিত করা হবে। আগুনে পোড়ায় ফেললেও তাকে উপস্থিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং মাটিতে যদি মাটি দিয়ে বা কবর দিয়ে যদি মাটিতে গলে পচে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরুত্থিত করবেন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলছেন যে কারা রক্ষা পাবে এই ভয়াবহ দিনের মধ্যে থেকে? আহার্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও তাহারা অভাবগ্রস্ত এতিম ও বন্দিকে আহার্য দান করে। এই শ্রেণীর লোকেরাও এই বিপদের দিনে রক্ষা পাবে, কিয়ামতের ময়দানে রক্ষা পাবে। তারা কি? আহার্য মানে খাবারের প্রতি লোভ লালসা আছে, নিজের পেট বাঁচানোর জন্য অনেক কষ্ট হচ্ছে, নিজের বিবি বাল বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া ভরণ পোষণ চালানোর জন্য তার খুব কষ্ট হচ্ছে, তারপরেও সে তারপরেও সে দান করে, মানুষকে খাওয়ায়। কি খাওয়ায়? অভাবগ্রস্তকে খাওয়ায়, অভাবগ্রস্তকে খাদ্য দান করে, এতিমকে দান করে, এতিম যে তাকে টাকা পয়সা খাদ্যদ্রব্য দান করে। তারপরে বন্দিকে, যারা নাকি বিপদগ্রস্ত হয়ে গেছে, বন্দী হয়ে গেছে, বিভিন্ন মিথ্যা মামলায় জড়ায় তারা দেখা গেল জেলখানায় পড়ে আছে,
তার পরিবার পরিজন ভীষণ দুর্দশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এই সমস্ত মানুষকে খাদ্য দান করে, ভরণ পোষণ দেয়, এরাও কিন্তু এই বিপদ থেকে রক্ষা পাবেন, এই কথাই বলেছেন। এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদিগকে আহার্য দান করি। এই লোকদেরকেই দান করে, খাদ্য দান করে, বস্ত্র দান করে, ভরণ পোষণ দেয় এবং বলে যে আল্লাহকে খুশি করার জন্য আমরা তোমাদেরকে এইগুলো দিচ্ছি। এই আল্লাহর খুশির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি, খাদ্য দান করি, বস্ত্র দান করি, যা কিছু করি, আমরা তোমাদিগের নিকট এর কোনো প্রতিদান চাই না। যারা দান সদকা করে আল্লাহকে খুশি করার জন্য, তাদের কথা বলছি, যে তারা বলছে যে আমরা তোমাদেরকে এই যে দান সদকা করি, খাদ্য দান করি, ভরণ পোষণ দেই, টাকা অর্থ করি, দান করি, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করি। এর বিনিময়ে তোমার কাছে আমরা কোনো প্রতিদান চাই না। যাকে দান করা হয়, ওই যে লোকটা দান পেল, যাকে দান করলেন আপনি, তার কাছ থেকে কোনো প্রতিদান নেওয়া যাবে না। সে আপনার আনুগত্য করবে এরম না, তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবেন না। তাকে দান করবে আল্লাহকে খুশি করার জন্য, যে তোমার আমি আল্লাহকে খুশি করার জন্য দান করে দিলাম, নাও, কিন্তু এর বিনিময়ে তোমার কিছু দিতে হবে না, আমার একটা কাজ করে দিতে হবে না, আমার একটা কোনো কিছু তোমার সাহায্য সহযোগিতা করতে হবে না। এর বিনিময় হয় এই ধরনের কোনো কিছু আমি চাই না তোমার কাছে। এমনকি তুমি আমাকে প্রশংসা করো, এটাও চাই না, যে অমুক এত টাকা আমাকে দিছে, এইভাবে আমাকে খাদ্য দান করছে, এই প্রশংসাটুকু আমি তোমার কাছে চাই না। আমি আল্লাহকে খুশি করার জন্য দান করেছি। সুতরাং তোমরা যে প্রতিদান দিতে চাও ওটা আমাকে দিও না। তাহলে এই দানের কথা আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত দান আল্লাহ তাআলার কাছে উত্তম দান। ফাজাআলনা সামিউন বাসির, আমি মানুষকে সৃষ্টি করিয়া তাহাদিওকে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি দান করিয়াছি। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করিয়া তাকে শোনার ক্ষমতা দিছি, শুনতে পারে সে, আর কি করতে পারে, দেখতে পারে, দৃষ্টি শক্তি দিয়াছি, যাহাতে তাহার সেই শক্তি দ্বারা ইচ্ছা করিলে আল্লাহর অনুগত হইতে পারে, আবার ইচ্ছা করিলে আল্লাহর নাফরমানিও করতে পারে। চিন্তা করেন, আল্লাহ স্বাধীন করে দিছে, আপনাকে বিবেক দিয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন, বিবেক দিয়ে দিছে, আবেগও দিয়ে দিছে। আপনি আবেগ দিয়ে কান্নাকাটি করতে পারবেন, মহব্বত দেখাইতে পারবেন, আবার বিবেক দিয়ে দিছে যে আপনি সঠিক সত্য ন্যায় পথ আপনি ধরতে পারবেন। দুইটা পথই আল্লাহ রাব্বুল আলামিন বাতরায় দিয়েছেন, দেখায় দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এখানে বলছে কি, যে আমি মানুষকে সৃষ্টি করিয়া তাহাদেরকে শ্রবণ শক্তি, শুনতে পারে যে একটা লোক চিৎকার পারছে, খাদ্য নাই, আহার্য নাই, তার বিপদগ্রস্ত হয়ে গেছে, সে চিৎকার পারছে যে আমাকে কিছু সাহায্য দান করো। এই কথাটা যাতে মানুষ শুনতে পায়, আর কানে শুনে যাতে নাকি মানুষদের এই হাজারিতে সে কর্ণপাত করতে পারে, আগায় আসতে পারে, তার সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে, তার জন্য দান সদকা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই জন্য তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। আরও অনেক কারণে দিয়েছে, কিন্তু এটাও একটা। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা এই যেটুক জানাই দিয়েছেন, আমরা সেটুকু আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলেছেন, যাহাতে তাহারা সেই শক্তি দ্বারা ইচ্ছা করিলে আল্লাহর অনুগত হইতে পারে, মানে আল্লাহর দিকে আসতে পারে, যে এই আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য ঠিক আছে, লোকটা চিৎকার পারতেছে, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাইতেছি, তাহলে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি দান সদকা করলাম, ভালো কাজ করলাম, আল্লাহর দিকে ধাবিত হলাম, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই চেষ্টাগুলি আল্লাহর জন্য করলাম। এইগুলি করতে পারে। আবার যদি সে ইচ্ছা করে, তাহলে কি করতে পারবে, সে আল্লাহর নাফরমানি করে সে আল্লাহর নাফরমানিও করতে পারবে। এর ফলে সে জাহান্নামের অধিবাসীও হইতে পারবে। আর সে সৎকর্ম করে এই ভালো কাজের প্রতিদান দিয়ে সে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন,
ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি মানুষকে অত্যন্ত স্পষ্টভাবে আমার সঠিক পথের সন্ধান দিয়েছি। স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিন সঠিক পথের সন্ধান দিয়েছেন। 1,24,000 নবী এবং রসুল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীবাসীর সংখ্যা কত? কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা পথের সন্ধান দিয়েছেন, সঠিক পথের সন্ধান দিয়েছেন। সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং রসুল এবং চূড়ান্ত ধর্মগ্রন্থ আল কোরআন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন, সঠিক পথের সন্ধান দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা কি, যে আমি মানুষকে অত্যন্ত স্পষ্টভাবে আমার সঠিক পথের সন্ধান দিয়েছি। এই সন্ধান, এই পথ অনুসরণ করে তাহলে সে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারবে। আর যদি এটা অনুসরণ না করে তাহলে কি হবে? জাহান্নামের আগুন, ওই যার ইন্ধন হবে কি শৃঙ্খল, মানে শক্ত করে, মানে শিকল দিয়ে বাঁধবে আর ডান্ডা বেরিয়ে পড়াই দিবে পায়ে, আর আগুনের শাস্তি, আগুন দিয়ে পোড়াবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম্মাস সামুদা ফাহাদাইনাহুম, সামুদ জাতিকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম, কিন্তু তাহারা হিদায়েতের উপর অন্ধত্বকে প্রাধান্য দিয়েছিল। হিদায়েতের উপর অন্ধত্বকে প্রাধান্য দিয়েছিল। আল্লাহ নাউজুবিল্লাহ। চিন্তা করছেন তো? এখানে একটা চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন, দেখাই দিচ্ছেন যে আমি সামুদ জাতিকে সঠিক পথের সন্ধান দিছিলাম, কিন্তু তারা সেটা গ্রহণ করে নাই। গ্রহণ না করে কি করছে? তারা সঠিক পথের পরিবর্তে অন্ধত্ব, মানে তারা ওটাকে চিনে না, জানে না, বুঝে না, সঠিক পথ পায় নাই, এমন পথে তারা বিপদগামী হয়ে গেল, আর তাদের উপর আল্লাহর গজব আপতিত হলো। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথের উপর, হিদায়েতের উপর রাখুন, আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন, মানুষকে আমি ভালো ও মন্দ উভয় পথের সন্ধান দিয়েছি। ইম্মা শাকিরাও ইম্মা কাফিরাও, আমি মানুষকে সঠিক পথ বাতাইয়া দিয়েছি। এখন হয়তো সে সেই পথে চলিয়া সৌভাগ্য অর্জন করিবে, অন্যথায় উহা অমান্য করিয়া কপালে দুর্ভোগ ডাকিয়ে আনিবে। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সঠিক পথ বাতলাই দিছি, সঠিক পথ দেখাই দিছি, জান্নাতের পথ দেখাই দিছি। সুতরাং মানুষ এই পথের উপর আসিয়া, এই পথের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলজন্ত, একজন বিশ্বের সবচেয়ে বড় মহিয়ান করেন আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে প্রিয় যে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায়া, রাসূল বানায়া, তারপরে এই মানব জাতির জন্য চূড়ান্ত নবী রসুল এবং হিসেবে পাঠাই দিয়েছেন। সুতরাং এখন মানুষকে এর চেয়ে আর সঠিক সরল পথ পৃথিবীতে আর কোনো দিন আসবে না, আর আসার সম্ভাবনাও নাই। আল্লাহু আকবার। তাহলে বুঝছেন তো যে এই পথ যদি গ্রহণ করিয়া চলে তাহলে সে কপালে সৌভাগ্য অর্জন করল। আর যদি এই সঠিক সরল পথ, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন এবং আদর্শের অনুসরণ ব্যতীত যদি এটাকে মেনে না নেয়, অন্য কোনো মাকলুক, কোনো মানুষ, কোনো দেবদেবী, কোনো অলিয়া উলিয়া, কোনো পীর হুজুর দরবেশ এদের অনুসরণ করে, তাহলে কি হবে? তার কপালে দুর্ভোগ সে নিজেই কুড়ায় করে নিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কপালে দুর্ভোগ ডাকিয়ে আনিবে। ইমাম মুসলিম আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সকালে ঘুম হতে উঠিয়া প্রতিটি মানুষই নিজেকে ক্রয় বিক্রয় করে। ইহাতে হয় সে নিজেকে শয়তানের হাতে তুলিয়া দিয়ে নিজেকে বরবাদ করে, কিংবা নিজেকে হিদায়েতের পথে চলিয়া আবাদ করিয়া লয়, জান্নাতের বাসিন্দা হিসাবে প্রতিষ্ঠিত করিয়া লয়, কিংবা ভালোর দিকে যাওয়ার প্রতিষ্ঠিত করে লয়। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেন, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করিয়াছেন
যে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাব ইবনে উজরাকে বলিলেন, আল্লাহ তাআলা তোমাকে নির্বোধদের নেতৃত্ব হতে রক্ষা করুন। কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্বোধদের নেতৃত্ব বলিতে কি বোঝায়? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার পরে এমন বহু নেতার আবির্ভাব ঘটিবে যাহারা আমার হিদায়াতের অনুসরণ করিবে না এবং আমার সুন্নত ও আদর্শ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করিবে না, যাহারা তাহাদিগের বাতিল ও মিথ্যা মতবাদ সমর্থন করিবে এবং জুলুম ও অন্যায় কাজে তাহাদিগকে সাহায্য করিবে, তাহারা আমার কেহ নয়, আমিও তাহাদিগের কেহ নহি। আমার হাউজে কাউসারে তাহারা স্থান পাইবে না। আর যাহারা তাহাদিগের মিথ্যা মতবাদ সমর্থন না করিবে এবং জুলুম ও অন্যায় কাজে তাহাদিগের সাহায্য না করিবে, তাহারা আমার উম্মত বলিয়া বিবেচিত হইবে, আমিও তাহাদিগের আপন বলিয়া বিবেচিত হইব। এখানে একটা বিষয় একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বললেন, যাহারা আমার হিদায়াতের অনুসরণ করিবে না এবং আমার সুন্নত ও আদর্শ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না, এই কথাগুলি আমাদের কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করলে দেখা যায় যে এখানে আপনি পড়ার মধ্যেই বুঝতে পারবেন এইটা কিন্তু মানে দেশীয় যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে এরাও আছে, প্লাস যারা নাকি বিভিন্ন ইসলামী দল করে যারা নাকি আমির সেজেছে, নেতা হয়েছে, বিভিন্ন তরিকা মত পথ তৈরি করে তারা আমির হয়েছে বা তারা মুহাদ্দিস হয়েছে, দলের নেতৃত্ব দিচ্ছে, এসবের কথাই কিন্তু এর মধ্যে গ্রথিত আছে। কারণ হলো যে এখানে দেখেন যে তারা সুন্নত ও আদর্শ নেই, আমার সুন্নত ও আদর্শ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করিবে না। শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে আপনি দেখেন সবচেয়ে বড় শাসন হলো ইবাদত বন্দিগির বিষয়ে, যেটা শিরক করো না, বিদাত করো না, এই কথাটা কিন্তু রাষ্ট্রীয় রাজা যে প্রেসিডেন্ট বা যে মন্ত্রী এরা দেশ শাসন করে, এখানে কোরআন হাদিসের আলোকে যে সমস্ত দেশ পরিচালিত হয় সেই সমস্ত দেশ এই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করার দিক নির্দেশনা দেয়। কিন্তু যে সমস্ত দেশে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক মানে দেশ পরিচালিত হয় না, সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানগণ তারা কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক তাদের ফতোয়া প্রদান করে না, তারা নির্দেশ প্রদান করে না। এক্ষেত্রে তারা তাদের যে পালিত শিরককারী বিদাতকারী বিভিন্ন আলেম ওলামাগণ আছে, তারা কিন্তু এই কাজটা পরিচালনা করে। যখন নাকি এই শিরককারী বিদাতকারী আমলকারী বা মুফতি মুহাদ্দিস বা যারা নাকি আমির হয়ে বিভিন্ন দল বিভিন্ন তরিকা মত পথকে পরিচালনা করছে, তারা কিন্তু তাদের সাথে সংযুক্ত যে সমস্ত আল্লাহর বান্দাগণ আছেন তাদের যে ফতোয়া বা যে শাসন কার্য বা যে নিয়ম নীতিগুলি দেয় সেই নিয়ম নীতি অনুযায়ী তারা কিন্তু পরিচালিত হয়। এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি এখানে বলেছেন যে যাহারা তাহাদিগের বাতিল ও মিথ্যা মতবাদ সমর্থন করিবে, বাতিল ও মিথ্যা মতবাদ সমর্থন করিবে। যেমন এক্ষেত্রে যদি রাষ্ট্রীয় কোনো ফরমান হয় তাহলে বিভিন্ন দল মত তরিকা রাজনীতি যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে কোরআন সুন্নাহ যে সমস্ত দলের মধ্যে নাই, এরা কিন্তু বলে না যে আমার দলটা কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, এই কথা বলে না। সুতরাং তারা ধর্ম নিয়ে কোনো কথা বলে না। এই জন্য তাদের বিষয়টা কি হবে এটা আল্লাহ তাআলা জানেন, আর এই মানুষ এটা কোরআন সুন্নাহ যারা ভালো বিজ্ঞ তারা বলতে পারেন। কিন্তু যারা নাকি কোরআন সুন্নাহ মোতাবেক চলে এবং দল করছে, রাজনীতিক দল করছে, বিভিন্ন তরিকা বা বিভিন্ন মতপথ তৈরি করেছে এবং তারা দলের নেতা হয়েছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তারা
তাদের দল পরিচালনা করছে ধর্মীয় কোরআন হাদিসের ভিত্তিতে। কোরআন হাদিসের ভিত্তিতে যখন নাকি সে দল পরিচালনা করবে, সেক্ষেত্রে তারা যদি কোরআন হাদিসের মোতাবেক না পথের আদর্শকে না গ্রহণ করে, যদি তারা শিরক বিদআত এবং অন্য বাতিল ধর্ম বাতিল মতবাদকে প্রাধান্য দেয়, সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে যে ওই সমস্ত মতবাদ সমর্থন করা যাবে না। যারা নাকি ওই সমস্ত শিরক করতেছে, বিদআত করতেছে, অথচ সে মুফতি মুহাদ্দিস বিভিন্ন দল গঠন করে তারা মানুষদেরকে নিয়ে একটা ব্যবসা বাণিজ্য কিংবা রাজনীতি কিংবা বিভিন্ন মত পথ তরিকা নিয়ে তারা একটা আনন্দে মেতে উঠেছে। এইগুলিকে যারা প্রশ্রয় দিবে, যারা তার ভিতরে ঢুকবে এবং যারা সে মতবাদ বাতিল মতবাদ এবং এই তরিকাকে তারা সমর্থন করবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই কথাগুলি যে বাতিল ও যাহারা তাহাদিগের বাতিল ও মিথ্যা মতবাদ সমর্থন করিবে এবং জুলুম ও অন্যায় কাজে তাহাদিগের সাহায্য করিবে। যেমন যে সমস্ত মানুষ আজকে দেখেন সহি ন্যাংটা পীরের মাজারে গেলে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে দেখা যায় ন্যাংটা পীরের মাজারে যাচ্ছে, সেখানে বাবা বাবা করতেছে, তার কাছে মত, তাকে জান্নাত জাহান্নাম এইগুলি চাচ্ছে, অথচ এইগুলো সম্পূর্ণ শিরক। এইগুলির কোনো প্রতিবাদ করে না, অথচ যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলছে তাদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। তারা বলে যে ওরা নতুন ইহুদি, মানে তারা নাসারাদের দালাল, এই সমস্ত কথাবার্তা বলে। আমিন জোরে বলা যাবে না, বুকে হাত বাঁধা যাবে না, রাফেলি দেন করা যাবে না, এই মত পথ তরিকা মানা যাবে না, এই সমস্ত কথা বলে। আর তারা কি করে? এই সমস্ত মত পথ তরিকার বিরুদ্ধে তারা কথা বলে। যেমন তাদের যদি কোনো মানুষ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, যারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক কথা বলে, তাদের কাছে যখন সংস্পর্শে যায় তখন তাদের ভ্রুকুঞ্চি কেটে দেয়, তাদের বিরুদ্ধে তাদের সম্মুখে কোরআন হাদিস বিরোধী এমন কথা বলে দেয় যে তখন এই সাধারণ মানুষগুলি চিন্তা ভাবনা করে যে এত বড় মুফতি মুহাদ্দিস, এত বড় খতিব, এত বড় ইমাম সাহেব আমার মসজিদের ইমামতি করে, সে কি বুঝে না? সে বলতেছে এমন কিছুদিন আগে এমন একজন মানে ইমাম, যে মসজিদের ইমাম, সে বলছে যে একজন লোক সহি মানে এই আহলে হাদিস হয়েছে। এখন তাকে সে বুঝ দিচ্ছে, এই বিদাতে আলেম বুঝ দিচ্ছে কি এরম কথা বলে যে তোমরা তো আহলে হাদিস, তোরা বুখারীকে মানিস, বুখারী মুসলিমকে মানিস, কিন্তু আমরা তো হানাফি, আমরা বুখারী মুসলিম এগুলো মানি না। আমরা মানি না কেন? যে আমরা আল্লাহ নবীকে মানি। কত বড় অথর্ব হলে, কত বড় নিম্নমানের ব্রেন হলে এই কথাগুলি মানুষকে বলে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তরিকা এবং মাযহাবকে মানার জন্য উদ্বুদ্ধ করছে। কারণ হলো কি? কারণ হলো ওই লোকটা, ওই অথর্ব এতটুকু বুঝে নাই যে আল্লাহ এবং আল্লাহ নবীকে সে কি দেখতে পাচ্ছে নাকি? এখন পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব যে তার কথা শুনতেছি, তার কাছে ইলহাম হচ্ছে? এই অথর্ব লোকটা বুঝে নাই। এই অথর্ব লোকটা যদি বুঝতো তাহলে বোঝা যাইত কোরআন এবং হাদিস ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের মত পথ তরিকা আর পৃথিবীতে কোশ্চিনকালে পাওয়া সম্ভব নয়। সুতরাং যদি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে চায় তাহলে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। এই লোকটা, সেই অথর্ব লোকটা এটাও জানে না। কিন্তু আমাদের এই সহিহ মানহাজের এই আহলে হাদিসের হয়তোবা নতুন সে আছে, তাকে এমন কথা বলে দেওয়াতে সে তো অত কোরআন হাদিস জানে না, সে হয়তো চিন্তা ভাবনা করবে তাই তো রে এত বড় আমাদের মসজিদে ইমাম সাহেব তো কত কিছু কয়, কোরআন আরবিতে কয়, অথচ ও হলো আরবিতে ওই মানুষটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে। আল্লাহ তাআলা এই কথাগুলি মানুষকে বোঝার তৌফিক দান করুন। আবার অনেক মানুষ আছে, যদি কোরআন হাদিসের কথা সে বুঝছে, শুনছে, আহলে হাদিস হয়েছে, আবার সেই সঠিক পথেই চলছে, আবার যদি অন্য যারা নাকি বিভিন্ন দল তরিকা মাযহাব
যারা নাকি প্রকৃত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, সেই সমস্ত লোকদের কাছে যখন নাকি এই আহলে হাদিসের কোনো লোক, যারা কেবল হয়তো বা আহলে হাদিস হয়েছে, এই ধরনের কোনো লোক গেলে তারা যদি কোরআন হাদিসের কথা বলে কি আরও কোরআন হাদিস আছে, কোরআন হাদিস আরও আছে, মানে হলো তাকে এমন বুঝ বানায় দেয়, এমন রোগ ঢুকায় দেয় যে এই যে কোরআন হাদিস আমি পাইছি, এই কোরআন হাদিসের মোতাবেক চললেই খালি হবে না, সুতরাং বাপদাদা থেকে যেটা আমরা পেয়ে এসেছি ওইটাই নাকি সঠিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের, তাহলে এই থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহারা আমার মানে যে যাহারা তাহাদিগের বাতিল ও মিথ্যা মতবাদ সমর্থন করিবে, যারা বাতিল ও মিথ্যা মানে তরিকা নিজেরা মানে, এবং যারা এই মিথ্যা এবং বাতিল তরিকা সমর্থন করবে, তাদের সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহারা আমার কেহ নয়। সুতরাং মিথ্যা, বাতিল, শিরককারী, বিদআতকারী আলেম বা উজি পীর ওলিয়া উলিয়া যা বলছে, এই কথা মোতাবেক যদি কোনো মানুষ তাদের দিকে ধাবিত হয়, তাহলে তাহারাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নাই। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও তাহাদিগের কেহ নই, আমার হাউজে কাউসারে তাহারা স্থান পাবে না। বুঝছেন তো? তাহলে আপনার মুসলমান হয়ে আর কি লাভ হলো? চিন্তা ভাবনা করেন তো। আপনার শিরক বিদআত করে ইবাদতবন্দি করছেন, আপনার এই ইবাদতবন্দিগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বীকৃতি দিচ্ছে না, আপনি বুঝছেন না, আপনার আমল, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাচ্ছে। একটু চিন্তা ভাবনা করেন, কোরআন এবং সহিহ হাদিসের কাছে আসেন, আপনার নিজের আমলটাকে যাচাই বাছাই করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন, আমিন। তারপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যাহারা তাহাদিগের মিথ্যা মতবাদ সমর্থন না করিবে এবং জুলুম ও অন্যায় কাজে তাহাদিকে সাহায্য না করিবে, মানে এই যে একজন মসজিদের ইমাম, সে কিন্তু একটা জাতিকে বা 10 জন মানুষকে একলা প্রতিরোধ করতে পারে না। এই সাথে যারা শিরককারী, বিদআতকারী, ওই যে লোকগুলি সাধারণ মানুষ আছে, তারা কিন্তু এই হুজুরের সঙ্গে যুক্ত হইয়া তারপরে সঠিক মানহাজের লোকজনকে বা সঠিক পথে যারা আছে, কোরআন সুন্নাহ যারা অনুসরণ করে, তাদের বিরুদ্ধে লেলায়ে দেয়। তারা হলো ওই যে তাদের সমর্থন করে। তাহলে শিরক করলো, বিদআত করলো, আর নিজেরাও শিরক করলো, বিদআত করলো, তাকে সমর্থন করে যারা প্রকৃত হক, মক্কা মদিনা যেমন ইসলাম এসেছে সেই ইসলামকে পদদলিত করতে, তাদেরকে বহিষ্কৃত করতে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে, ওই যারা শিরক বিদআতকারী ইমাম প্লাস ওই শিরক বিদআতকারী যে জনগোষ্ঠী আছে, তারা মিলিত হয়ে সমর্থন দিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা এই কথা, আল্লাহ রাসূল এই কথাগুলোই বলেছেন যে তারা যদি তারা এই মতবাদ মিথ্যা, ঠিক আছে, কত কিছুই তো আপনারা ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে হুজুর, আপনি ওরা যেভাবে মত পথ তরিকা পরিচালিত হচ্ছে, ওরা যেভাবে নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে, ওদেরকে ছেড়ে দেন, ওরা তো নামাজ পড়ছে। আপনি যদি একটু জ্ঞানী লোক হন, তাহলে ওদেরকে এই কথা ওই হুজুরকে বুঝাইতে হবে যে ওদেরকে ছেড়ে দেন, ওরা তো নামাজ পড়ছে। আর যারা নাকি নামাজ পড়ছে না, এদের সংখ্যাই তো বাংলাদেশে বেশি, তা বুঝতে পারছেন তো? তাহলে তাদেরকে আপনি তালিম দেন, আর যারা নাকি সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত হয়েছে, হওয়ার চেষ্টা করছে, তাদেরকে আপনি প্রতিরোধ করার চেষ্টা করবেন না। যদি আপনি সেটা করেন, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যারা নাকি আমরা এই কথাগুলি বুঝি, তারা জুলুম ও অন্যায় কাজে তাহাদিকে সাহায্য করা যাবে না। যদি করি, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বলিয়া বিবেচিত হব না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমিও তাহাদিগের আপন বলিয়া বিবেচিত হইব। যদি এটা না করে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে যারা নাকি মিথ্যা অপবাদ বা মিথ্যা মত পথ তরিকা অনুসরণ করছে এবং যারা তাহাদের সহযোগিতা করছে, এদেরকে আমি আমার উম্মত বলিয়া গণ্য করিব না। আর যারা এটা না করবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাদের একজন বলেই বিবেচিত হইব, আমি তাদের আপন বলিয়া বিবেচিত হইব। আল্লাহু আকবার। আমার হাউজে কাউসারে তাহাদের স্থান পাইবে না। তা চিন্তা করছেন তো? আপনি তর্ক বিতর্ক করে, বিতর্কিত ইবাদতবন্দি করে, কোরআন হাদিসের সাথে আপনার ইবাদতবন্দিকে মিল না করলে, যাচাই বাছাই না করে আপনি যখন দৌড়ে যাচ্ছেন, প্রকৃত হককে মুছে দেওয়ার চেষ্টা করছেন, তখন আপনার জন্য
প্রস্তুত রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার হাউজে কাউসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাউজে কাউসারে পানি পান করলে তার আর ওই 50,000 বছরের যে কিয়ামতের দিন, ওই দিন তার পানি পিপাসা লাগবে না, আর সে জান্নাতুল ফেরদৌসের ঠিকানা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হাউজে কাউসারের তাহারা স্থান পাইবে না, মানে যারা নাকি কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক ইবাদত বন্দিগি না করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মত পথ মোতাবেক ইবাদত বন্দিগি না করবে, তারা আমার হাউজে কাউসারের স্থান পাবে না। আর যারা নাকি এটা করবে তারা আমার হাউজে কাউসারে স্থান পাবে। ওহে কাব ইবনে উজরা, মনে রাখিও রোজা হইল ঢাল তুল্য, রোজা রাখবেন, রোজা হলো ঢাল তুল্য। সমস্ত বিপদ আপদ অসুখ বিসুখ বালা মুসিবত এহকাল এবং পরকালের জাহান্নামের আগুন থেকে ঢাল করে দিবে, ঢাল মানে বাতিল করে দেবে, এগুলোকে দূরে হটাই দিবে। আল্লাহু আকবার। তারপরে বলছেন সদকা হলো, দান সদকা হলো ছোট ছোট গুনাহসমূহ মুছিয়া ফেলে, এবং নামাজ আল্লাহর নৈকট্য লাভের উপায় এবং মুক্তির সনদ। নামাজ হলো আল্লাহর নৈকট্য লাভের উপায় এবং মুক্তির সনদ, জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আমাদের মুক্তির সনদ দিয়ে দেন, যা আমরা যেন বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসে বাসিন্দা হতে পারি। আমিন। হে কাব ইবনে উজরা, হারাম দ্বারা গঠিত গোশত জান্নাতে প্রবেশ করিবে না। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ইনকাম, আপনার রুজি রুটির মধ্যে হালাল রাখার চেষ্টা করেন। আল্লাহর কাছে বলেন যে হে আল্লাহ, আপনি আমার রুজি হালাল রুজি দ্বারা যথেষ্ট করে দিন। আমিন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আছেন, প্রত্যেক ব্যক্তির ঘরের দরজায় 2টি পতাকা থাকে, একটি ফেরেশতার হাতে, অপরটি শয়তানের হাতে। এখন লোকটি যদি আল্লাহর মনোপুত কাজে বের হয়, তাহলে ফেরেশতার পতাকা হাতে তার অনুসরণ করে ফলে কাজ শেষে ঘরে ফিরিয়া আসা পর্যন্ত লোকটি ফেরেশতার পতাকা তলে অবস্থান করে। পক্ষান্তরে লোকটি এমন কাজের উদ্দেশ্যে বের হয় যে কাজে আল্লাহ মনোপুত নয়, তাহা হলে শয়তান তার পতাকা হাতে তাহার অনুসরণ করে, ফলে ফিরিয়া আসা পর্যন্ত সে শয়তানের পতাকা তলে অবস্থান করে। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরাম। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন যে আমার সৃষ্টির মধ্য হতে যাহারা আমার সহিত কুফরি করিবে, তাহাদিওকে শাস্তি প্রদান করিবার জন্য আমি শৃঙ্খল বেরি ও লেলিহান আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছি। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কাফির দিগের গলায় বেরি লাগাইয়া শৃঙ্খল দ্বারা পা বাঁধিয়া ফুটন্ত পানিতে টানিয়া নেওয়া হইবে, অতঃপর আগুনে পোড়ানো হইবে। অতঃপর আল্লাহ তাআলা সৎকর্মশীলদের পরিণাম সম্পর্কে বলতেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুনা কাফুরা। সৎকর্মশীলেরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ হলো কপুরে বাংলা পৃথিবীতে কাপুর আছে না, কপুর, এই কপুরটা কিন্তু দেখেন খুব ঠান্ডা এবং সুঘ্রাণ। আর জান্নাতের কাপড় তো অন্য ধরনের লাগবে। বলা বাহুল্য যে কাপুর মিশ্রিত এই পানীয় অত্যন্ত সুঘ্রাণযুক্ত ও ঠান্ডা হইবে। কাপুর এমনিতেই ঠান্ডা ও সুঘ্রাণযুক্ত হয়ে থাকে, তদুপরি জান্নাতের পানীয় হিসেবে উহা অত্যন্ত সুস্বাদু হইবে। কাপুর মিশ্রিত এই পানীয় প্রশোভন থাকিবে, যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে, এবং কেবল পান করিয়াই তাহারা তৃপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের নসিবে এই পানি নসিব করে দিয়েন, আমাদের সবার নসিবে। আমিন। পান করিবার জন্য প্রস্রবণের কাছে আসার প্রয়োজন হইবে না। পানি পান করার জন্য প্রস্রবণের কাছে যাইতে হবে না, ঝর্ণার কাছে যেতে হবে না, নদীর কাছে যেতে হবে না, বরং আল্লাহর বান্দাগণ নিজ দিকের প্রাসাদে, বাগবাগিচায়, বৈঠকখানায়, মোট কথা যখন যেখানে ইচ্ছা উহা প্রবাহিত করিতে পারিবে। আল্লাহু আকবার। তাহারা বলিল, আমরা কিছুতেই ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদিগের জন্য জমিন হইতে একটি প্রস্রবণ বাহির করিয়া দাও।
আল্লাহর বান্দাগণ ওই প্রশ্রবণটি যেখানে ইচ্ছা হাঁকায় নিতে পারিবে। আল্লাহু আকবার। আল্লাহর সৎকর্মশীল বান্দাদের পরিচয় হলো এই যে তাহারা আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মানিয়া চলে এবং নজরের নিজেরা নিজ দিকের উপর যাহা ওয়াজিব করে উহা যথাযথ পূর্ণ করে এমন একদিনের ভয় করে যাহার বিপত্তি হবে ব্যাপক। আল্লাহু আকবার। তাহলে আমরা একটু বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিষয়টা সম্পর্কে জানাই দিয়েছেন যে আমরা কিভাবে জান্নাতে যাব, আর জান্নাতে গেলে কি পাবো, আর জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে আমরা কিছুটা হলো আলোকপাত করলাম। আল্লাহু আকবার। মোট কথা জান্নাতের অধিবাসী এবং তাহাদিগকে জান্নাতে যেসব সুখ সামগ্রী প্রদান করা হইবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলিতেছেন। সে জান্নাতে যাওয়ার জন্য জান্নাত আর জাহান্নাম, আমি জান্নাতের কিছু বর্ণনা আল্লাহু আকবার আমি এখানে তুলে ধরছি। সূরা দাহরের মধ্যে যেটা আল্লাহ তাআলা বলেন, কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামতের কথা বলেছেন। আমি সূরা দাহরের মধ্যে যে সমস্ত কিছু আইছে সেইগুলো সম্পর্কে একটু আলোকপাত করছি। আল্লাহু আকবার। জান্নাতীরা সুউচ্চ আসনে সমাসীন হইবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা অতিশয় গরম বা তীব্র শীত বোধ করিবে না, বরং সর্বদা এমন আবহাওয়া বিরাজমান থাকবে যাহাতে জান্নাতীদের কোনো কষ্ট হইবে না। যদি জান্নাতে যেতে পারেন, পৃথিবীতে দেখছেন ব্যবসা গরম, আবার এমন শীত পড়ে যে মানুষ বরফের মধ্যে বসবাস করতে কষ্ট হয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। তারপর আল্লাহ তাআলা বলছে এমন অবস্থা এমন আবহাওয়া বিরাজমান থাকবে যাহাতে জান্নাতীদের কোনো কষ্ট হবে না। বৃক্ষের ডাল সমূহ ঝুঁকিয়া জান্নাতীদের নিকটবর্তী হইয়া ছায়া দান করিবে। আল্লাহু আকবার। এবং উহার ফলমূল সম্পূর্ণ জান্নাতীদের আয়ত্তাধীন থাকিবে। যখনই ইচ্ছা করিবে জান্নাতীরা অনায়াসে ফলমূল ছিঁড়িয়া লইতে পারিবে। চিন্তা করছেন, জান্নাতের যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত, লোভ করা উচিত। জান্নাতের অবস্থানটা কি? দুইটা উদ্যান আছে, বাগান, ফলমূলের বাগান, ঘন পল্লব বিশিষ্ট ঘন ফলমূল। সে দুই উদ্যানের ফল তাহাদের নিকটবর্তী করা হইবে। জান্নাতীরা দাঁড়াইলে ফল বৃক্ষ সমপরিমাণ উপর দিকে উঠিয়া যাইবে, আবার বসিলে একটু নামবে, আবার শয়ন করিলে আরও নেমে তার পরিমাণ মতো ঝুঁকিয়া যাইবে, যাহাতে জান্নাতীরা অনায়াসে ফল আহরণ করিতে পারে। পৃথিবীর এত বড় সুখ পৃথিবীতে কল্পনা করাই যায় না। জান্নাতে গেলে এই সুখগুলি আপনারা পাবেন। তারপরে বলছেন, কাতাদা রহিমাহুল্লাহ বলেন, কাটা বা দূরত্বের কারণে ফল আহরণে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হবে না। কাঁটাযুক্ত গাছে যদি কোনো ভালো ফল থাকে, এমন অনেক গাছ আছে যাকে, যেমন কুলের তো কাঁটা থাকতে পারে, আবার অনেক ফলমূল আছে দূরে রয়েছে, এই জন্য কোনো কষ্ট করতে হবে না, যে ফল আহরণে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হবে না। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জান্নাতের জমি হইল রৌপ্যের, মাটির গন্ধ খাঁটি মিশকের, বৃক্ষের মূল কাণ্ড স্বর্ণ ও রৌপ্যের, ডাল হীরা ও মতি ও পান্নার, ইহারই মাঝে থাকিবে পাতা ও ফল। যেই ফল দাঁড়াইয়া খাইতেও কোনো অসুবিধা হইবে না, বসিয়া বা শুইয়া খাইতেও কোনো অসুবিধা হইবে না। খাদেমগণ, যারা গেলমান আছে না, গেলমান যারা চির কিশোরেরা, কোনোদিনও তারা বয়স আর ভারী হবে না, একই রকম বয়স থাকবে চিরকাল। এই খাদেমগণ, এই ধরনের খাদেমগণ থাকবে জান্নাতি বান্দাদের। এই খাদেমগণ খাদ্যের রৌপ্য বর্তন মানে তো হলো গামলা, রৌপ্যের এই গামলাগুলি হবে রূপার, এবং স্ফটিকের ন্যায় স্বচ্ছ পানপাত্র
বা গ্লাস লইয়া ঘোরাফেরা করিবে। এই গ্লাস এতই স্বচ্ছ হইবে যে উহার বাহির হতে ভিতরের বস্ত্র স্পষ্ট দেখা যাইবে। আল্লাহু আকবার। এই স্বচ্ছ স্ফটিকের ন্যায় রৌপ্যের পান পাত্রের কোনো নমুনা পৃথিবীতে নাই। এই যে পৃথিবীতে অনেক নমুনা আছে যে সমস্ত জান্নাতের মধ্যে পাওয়া যাবে, বিভিন্ন ফলমূল, বিভিন্ন আরামায়েশ, অনেক কিছুর নমুনা পৃথিবীতে আছে, কিন্তু এই স্ফটিকের যে এই যে পানপাত্রগুলি, এর নমুনা পৃথিবীতে কখনো নাই, আর কখনো থাকবেও না, দেখা হতে পারবে না। তাহলে খাদেমগণ যথাযথভাবে উহা পূর্ণ করিয়া রাখিবে। তৃপ্তি লাভের জন্য যতটুকু প্রয়োজন তাহা অপেক্ষা কমও হইবে না, বেশিও হবে না। জান্নাতে সৎকর্মশীলদেরকে সেই গ্লাসে করে জাঞ্জাবিল মিশ্রিত সুরা পান করানো হইবে। জাঞ্জাবিল মিশ্রিত একটা সুরা মানে হলো শরবত। এটা অনেকে মদের সাথে তুলনা করছে, কিন্তু এই মদ কোনো খাইলে তার কোনো ক্ষতি হবে না, শিরপীড়া হবে না, মাথা ঘুরবে না, মাথার কোনো ক্ষতি হবে না। এই ধরনের জাঞ্জাবিল মিশ্রিত সুরা পান করা হইবে। মোট কথা, সৎকর্মশীল জান্নাতি দিগকে কখনো কাপড় মিশ্রিত পানীয় পান করিতে দেওয়া হইবে, আবার কখনো জাঞ্জাবিল মিশ্রিত গরম পানীয় পান করিতে দেওয়া হইবে। জাঞ্জাবিল জান্নাতের একটি প্রস্রবণের নাম, যাহাকে সালসাবিলও বলা হয়। প্রস্রবণের নাম সালসাবিল বলার কারণ হইল উহার পানীয় এতই সুস্বাদু ও সুপেয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে উহা ভিতরে চলিয়া যাইবে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে চলে যাবে। এত সুন্দর, এত সুঘ্রাণ, এত সুস্বাদু। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই জাঞ্জাবিল বা সালসাবিল জাতীয় এই পানীয় আপনি আমাদের সবাই নসিব করে দিয়েন, আমিন। জান্নাতীদের সেবার জন্য জান্নাতের চিরকিশোরেরা, এমন বহু কিশোর তাদের আশেপাশে ঘোরাফেরা করিবে, যাহারা চিরকাল একই রকম থাকিবে। উহাদিগের কৈশোরের কখনো কোনো পরিবর্তন আসিবে না এবং বয়সও বৃদ্ধি পাবে না। উহাদিগকে দেখিলে মনে হইবে যেন বিক্ষিপ্ত মণিমুক্তার ন্যায়। একজন জান্নাতীর সেবায় 1000 খাদিম নিয়োজিত থাকিবে। আল্লাহু আকবার। 1000 খাদিম থাকবে। জান্নাতে যদি কোনো বান্দা যায়, কোনো মানুষ যদি জান্নাতে যায়, তাই জান্নাতের মধ্যে তার 1000, কমপক্ষে 1000 খাদিম থাকবে। ইহাদিগের প্রত্যেকে পৃথক পৃথক কাজ আঞ্জাম দিবে। আল্লাহু আকবার। অর্থাৎ 1000 জন খাদিম 1000 রকমের সেবায় রত থাকিবে, 1000 রকমের কাজের রত থাকবে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইজা রাআইতা শাম্মারা আইতা নাইমাও ওয়া মুলকান কাবীরাম। হে মুহাম্মদ, আপনি জান্নাতের সুখ সামগ্রী, জান্নাতের প্রশস্ততা ও উচ্চতার প্রতি লক্ষ্য করিলে অফুরন্ত নাজ নিয়ামত ও বিশাল সাম্রাজ্য দেখিতে পাইবেন। সহিহ হাদিসে এসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, জাহান্নাম হতে বাহির হইয়া সর্বশেষ যে লোকটি জান্নাতে প্রবেশ করিবে, আল্লাহ তাআলা তাহাকে বলিবেন, যাও, তোমার জন্য দুনিয়ার সমান এবং আরও 10 গুণ সাম্রাজ্য রহিয়াছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের এই কথাগুলি জানাই দিয়েছেন। তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো জান্নাতুল ফিরদৌসে যাওয়ার জন্য লোভ করা, আশা করা, চিন্তা ভাবনা করা, মন মগজের মধ্যে সবসময় জান্নাতে যেতে চাই, কি কাজ করলে জান্নাতে যেতে পারি, এই কাজগুলি করার প্রতি চিন্তা ভাবনা করা, সবসময় এই মন মানসিকতা থাকা। যদি আপনি জান্নাতে চিন্তা ভাবনা করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা ভাবনা করেন, এবং আপনার মরণ নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন কোন সময় মরে যায়, তাহলে আমি আমার ইবাদতবন্দি করতে পারছি কি না, যে আমল করেছি
এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো কি না, এই চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার মুখ দিয়ে আল্লাহর রহমতে কলেমা নসিব হওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। কারণ হলো যে পৃথিবী হলো কিন্তু আপনার জান্নাতে যাওয়ার মূল মানে উপকরণ তৈরি করতে হবে। একটা কথা চিন্তা করেন, মানে কবর হলো অন্ধকার ঘর, কবর হলো অন্ধকার, সাপ বিচ্ছু ও বিভিন্ন উপদ্রবের জায়গা। এমনিও তো বুঝেন যে কবরে কোনো জানলা দরজা নাই, একেবারে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই কবরে আপনি যে যাবেন, তার আগে ওখানে আলো বা বাতি জ্বালানোর ব্যবস্থা করেন, জানলা কাটার ব্যবস্থা করেন, দরজা কাটার ব্যবস্থা করে যান আপনি পৃথিবীতে ওই কবরের মধ্যে জানলা দরজা কাটার এবং সুখ সামগ্রী, আলো, বাতাস, আরামায়েশ প্রতিষ্ঠিত করার মূল সবক হলো, আপনি যদি সহি মানহাজের একজন মুসলমান হন, তাহলে আপনি আল্লাহকে খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ তরিকা মোতাবেক ইবাদত বন্দি করবেন। আর প্রতি রাত্রে শোয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করবেন এবং প্রত্যেক ফরজ নামাজের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবেন। এবং আপনার আকীদা যেন হয় স্বচ্ছ এবং সঠিক, খাঁটি মুসলমানের আকীদা, তাহলে কিন্তু আপনার ওই কবর আর অন্ধকার থাকবে না। ওই কবরে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আর জবাব দিতে হবে না, আপনার ওই প্রশ্নের উত্তরে জবাব দিতে হবে না, আপনার সাথে সূরা মুলক থাকবে। সূরা মুলক কিন্তু আপনার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে ওই কবরে কি হবে? জান্নাত থেকে দরজা কেটে দেবে, জানালা কেটে দিবে এবং জান্নাতের সুঘ্রাণ ভিতরে ঢুকবে। জান্নাতের আলোক, আরাম, আয়েশ এবং এই সব কিছু আপনার ওই কবর হবে তখন জান্নাতের একটা টুকরা। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের সবাই যারা আমরা এখানে জুম্মা সালাত আদায় করার জন্য এসেছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে এই কবরকে, আপনি আমাদের সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমিন। হে আল্লাহ, আপনার রাজি খুশি মোতাবেক ইবাদত বন্দি করার তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নামা নুইমুকুম লিওয়াহিলিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শাকুরাম। এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ও প্রতিদানের আশায় আমরা তোমাদিগকে আহার্য দান করি। এর ফলে আমরা তোমাদিগের নিকট হইতে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও চাই না। ইন্না নাখাফু মির রব্বিনা ইয়াওমান আবুসান কামতারির। আমরা ইহা এই জন্য করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন এবং ভীতি প্রদত্ত ভয়ঙ্কর দিনে আমাদেরকে তিনি বিপদ হতে মুক্ত রাখেন। আল্লাহু আকবার। তাহলে বুঝছেন, আল্লাহ তাআলা বলছেন যে আমরা যারা এই যে সহি মানহাজ বা সঠিক তরিকা, সঠিক মুসলমানের জন্য এসেছি, আমরা কিন্তু যদি সামাজিকভাবে আমরা সবাই কিন্তু মুসলমান দাবি করছি, হিন্দুরা বাদে মুসলমানরা সবাই মুসলমান দাবি, আমরাও কিন্তু এই দলভুক্ত ছিলাম, হানাফি মাযহাবের আমরাও ছিলাম, আমরা মুসলমান এই কথাই আমরা সবাই জানতাম। কিন্তু এখন দেখেন যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংজ্ঞাগতভাবে আমরা আমাদের ইসলাম থেকে দূরে সরে গেছি। এই জন্য
আমরা সংজ্ঞা হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিভাবে ইবাদতবন্দি করলে, কিভাবে ঈমান আনলে মুসলমান হয়ে থাকা যায়, এইভাবে ইবাদতবন্দিগি করার চেষ্টা করতে হবে। পৃথিবীতে থাকতেই সেই চেষ্টা ফিকিরটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। একটা কথক হলো, আমার ছোট ভাই ইসরাইল হক একটা কথা বলেছিল, সে কথাটা আমি অনেকবারই বলি, আবারও বলি। এখানে বলছে যে একটা খলিফার সময় এমন একটা জায়গা ছিল, মানে ওই দেশের যে খলিফা হবে তার নিয়ম হলো সে 1 বছর খলিফা হবে। 1 বছর সে খলিফা হওয়ার পরে সে তার বনবাসে যেতে হবে। বনবাসে এমন একটা জায়গা বনবাস দিবে, একটা চর অঞ্চল, যেখানে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, জীবজন্তু নাই, খাদ্যদ্রব্য নাই, মানে ফল মূল নাই, কিচ্ছু নাই। সে ওই জায়গা তারে বনবাস দিলে সে না খেয়ে মারা যাবে। সমস্ত প্রকার মানুষ বসবাসের অযোগ্য একটা জায়গায় তাকে দিয়ে আসবে। এখন ওই লোকটি এমন একটা লোক, মানে ভয়তে আর ওই দেশের খলিফা আর কেউ হইতে চায় না, রাজা হইতে চায় না। তখন ওই লোকটা, একটা চালাক লোক, সে আইসা বলল যে আমি খলিফা হব। তুমি যে জানো না যে ওই খলিফা হলে কিন্তু মৃত্যু অবধারিত। 1 বছর তুমি খলিফা হবা, তারপরে বছর কিন্তু তোমার মৃত্যু, তুমি কিন্তু তারপরে আর বাঁচতে পারবা না। তখন আচ্ছা ঠিক আছে, আমি এটা জানি। তখন ও যখন খলিফা হইল, ও চালাক লোক খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে সে কি করলো, দেশের কাজ বাদ দিয়া যেখানে তারে বনবাস দিবে ওইখানে বিল্ডিং টিল্ডিং কইরা খাদ্যদ্রব্য, লাইটিং ফাইটিং, বসবাসের যোগ্য, উত্তম বসবাসের যোগ্য জায়গা বানায় ফেলাইল। এখন যখন নাকি তার 1 বছর পূর্তি হয়ে গেছে, তখন কইছে যে তোমার বনবাস ওই জায়গা, তা যাও। ওই জায়গা বনবাসে দিয়ে পাঠাইছে। এখন সে তার আরাম আয়েসে সে খাদ্যদ্রব্য গ্রহণ করতেছে, তার আর সে আর মরতেছে না। অনুরূপভাবে কবর হলো আমাদের এই পার্থিব জগতের পরে এলো প্রথম, আখিরাতের প্রথম আমাদের যে ঠিকানা, এটা হলো কবর জগৎ। ওই কবর জগৎ এবং জাহান্নামের আগুন আমরা জানি, আমরা জেনে গেছি যে জাহান্নামের আগুনের মধ্যে আমাদের পড়তে হবে যদি আমরা ইবাদত বন্দেগী না করি। আমরা জেনে গেছি যে কবরের ভিতরে 3টে প্রশ্ন যদি না পারি তাহলে আমাদের কিন্তু ওই কবরে আযাব হবে, গজব হবে, বিভিন্ন প্রকার, এই কথাগুলি আমরা জেনে গেছি। জেনে যাওয়ার পরে যে বোকা সে হলো সেই জায়গায় পা দিবে। মানে আপনি যেহেতু জানেন যে কবরের ভিতরে গেলেই কিন্তু এই বিপদ আপদ আসবে, তাহলে ওই বিপদ আপদ থেকে বাঁচার জন্য পৃথিবী থেকেই সেই দিক নির্দেশনা, সেখানে যাওয়ার, ভালো থাকার ব্যবস্থা আপনারই করতে হবে। আর সেটা হলো ইবাদত বন্দেগী এবং সহিহ মানহাজটা হলো সবচেয়ে মেন, যে আল্লাহ কোথায়, আল্লাহ উপরে। এটাই হলো আমরা বারবার করে কেন বলি, মানুষ প্রকৃতপক্ষে যদি বলে আল্লাহ কি আল্লাহ কলবের মধ্যে আছে, তাহলে টাটকা মুশরিক হয়ে গেল। মুশরিক মানে বুঝছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে গেল। আর যদি বলে যে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, তাই সে বরবাদ হয়ে গেল। চিন্তা করছেন, তাইলে তার ঈমান রাখার প্রধান শর্ত হলো আল্লাহ উপরে, আর আল্লাহ নিরাকার নয়। আকার তো আছে কি না আছে এটা আপনারা নিজেরাই উপলব্ধি করবেন। নিরাকার নয়, এটা 100% নিজের ভিতরে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ নিরাকার নয়। আর আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ আরশে সমাসীন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যে জুম্মার খুতবা শুনলাম, এই জুম্মার খুতবা শুনে আমরা মন থেকে আপনার দিকে রুজু হলাম, আপনার ইবাদত বন্দেগীর দিকে রুজু হলাম। আমরা বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসে যাওয়ার জন্য আমরা লোভ করলাম, আশা করলাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের জিন্দেগির সমস্ত প্রকার গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আপনি আমাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসে দাখিল করে দিন, আমিন। হে আল্লাহ, আমরা পৃথিবীতে যে যেমন কর্ম করেছি, যে সমস্ত কাজ করছি,
আমরা বিভিন্ন প্রকার পাপে জড়িয়ে গেছি আল্লাহ। আল্লাহ আমরা বিভিন্ন প্রকার পাপ করে ফেলেছি, আমরা শিরক করে ফেলেছি, বিদআত করে ফেলেছি, দিনের আলোতে রাতের অন্ধকারে বিভিন্ন প্রকার আমরা অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। হে আল্লাহ, আপনি গাফুরুর রহিম। হে আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আপনি আমাদের প্রতি আপনি এই মাফি দিয়ে, আপনার সমস্ত মাফি দিয়ে আপনি আমাদের মাফ করে দিন, আমাদেরকে আপনি প্রকৃত জান্নাতুল ফিরদৌসের বান্দা বানায় দিন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদের উপর, আমাদের স্ত্রী, আমাদের ছোট বড় ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি এবং ছোট বড় ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি এবং আমাদের এলাকার মুসলিম ভাই ব্রাদারগণ এবং সারা বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মার উপর এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার উপর আপনার খাস রহমত, নিয়ামত, হিদায়াত, বরকত নাজিল করুন। আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে, কাফের বেদিন ইহুদি নাসারাদের খরাবি থেকে, শিরককারী বিদআতকারীদের ফিতনা ফেসাদ থেকে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আপনি রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের আওলাদ বংশর 14 পুরুষ যে যেখানে কবরবাসী হয়ে গেছেন, তাদের যারা শিরক মুক্ত ঈমান নিয়ে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, তাদের কবর আযাবের জন্য আমরা দোয়া করছি। তাদের কবর আযাব মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাদের উপর রাজি খুশি হয়ে আপনি তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌস দাখিল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ